কলকাতা ফুটবল লিগের জয়ে ফিরল মোহামেডান স্পোর্টিং। ঘরের মাঠে আর্মিকে ৩-১ গোলে হারিয়ে দিল সাদা কালো শিবির। আর ম্যাচে জোড়া গোল করেন মোহামেডানের ইসরাফিল দেওয়ান। কলকাতা ফুটবল লিগের শুরুটা দুরন্তভাবে করেছিল মোহামেডান স্পোর্টিং, কিন্তু মাঝে ছন্দপতন, পরপর পয়েন্ট নষ্ট করতে হয়েছিল, কিন্তু ব্যাট প্যাচ কাটিয়ে জয়ের ট্র্যাকে ফিরে এলো মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবার ঘরের মাঠে আর্মিকে ৩-১ গোলে হারিয়ে কলকাতা লিগে হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন সজল বাগরা। এদিন ম্যাচের প্রথম থেকেই আধিপত্য দেখায় মোহামেডান। প্রতিপক্ষের গোলে একের পর এক আক্রমণ করতে থাকেন মোহামেডান ফুটবলাররা। ৩৭ মিনিটে গোলমুখ খোলে মোহামেডান। ইসরাফিল আহমেদের গোলে এগিয়ে যায় তিনবারের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের গোল করে ব্যবধান বাড়ান সেই ইসরাফিলি। দ্বিতীয়ার্ধেও শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় মোহামেডান। ৫৩ মিনিটে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যাডিসন সিং। এরপর ম্যাচে কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করেন আর্মি ফুটবলাররা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান করায় তারা। অবশ্য এরপর আর কোনো গোল করতে পারেনি আর্মি। এই ম্যাচ জিতে স্বস্তিতে মোহামেডান শিবির। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। মোহামেডানের আর্মি বধ খুশি ফুটবলার থেকে সমর্থকরা, খুশি কোচ থেকে ক্লাব কর্তারাও। আগামী দিনে দল আরও ভালো ফুটবল খেলবে বলে দাবি সবার। কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফর্মে রয়েছেন মোহামেডান স্পোর্টিং এর ইসরাফিল দিওয়ান। আগের ম্যাচেও গোল করেছিলেন। মঙ্গলবার আর্মি ম্যাচে জোড়া গোল করে দলকে জেতালেন ইসরাফিল। ম্যাচের আগে বাড়তি চাপ না নিয়ে খেলার ওপর ফোকাস করেই সাফল্য এসেছে বলে দাবি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত ইসরাফিলের। আলাদা বলতে এটা আমাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল। তো কোচ বলেছিল যে আমাদের ফুল যেতে আমাদের 100% দিতে বলেছিল, আমাদের প্রেশার নিতে বারণ করেছিল। তো আমরা 100% দিয়েছি, তো আজকে জয় হয়েছে। মোহামেডান কোচ হাকিমের দাবি কলকাতা ফুটবল লিগে নামার আগে প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পাননি, তাই মাঝে হোঁচট খেতে হয়েছিল। আর্মি ম্যাচে ফুটবলারদের মানসিকতার পরিবর্তন এনেই দল ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি হাকিমের। Not really tranquility, last game I told you exactly what was the problem. It was lack of effort in the first half, and second half we came with a good mentality, but we are not able to get the game back into our hands. This time we were sure, we got to know that was our problem, so we knew that the problem was mentality, and we worked over it during the training session, and you can see there was different mindset and different game as well. দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও মনে করেন যে প্রস্তুতির জন্য তারা সময় পাননি, তবে সঠিক সময় দল ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আর্মির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়বে বলে দাবি ফুটবল সচিবের। হ্যাঁ, এটা স্বস্তি যে আগামী দিনে আরও পরের 14 তারিখ ম্যাচ আছে, ওই ম্যাচটা জিততে হবে। তবে কি প্লেয়ারদের কনফিডেন্সটা বাড়লো। ইসরাফিল 2টো গোল করেছে, কিন্তু পুরো টিম ভালো খেলেছে। এটা কনফিডেন্স, টিমের কনফিডেন্স বাড়লে এই মাঠে আরও ভালো খেলবে। যত লিগ এগোবে মোহামেডান ততই ভালো খেলবে বলে দাবি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। কলকাতা ফুটবল লিগে জয় ফিরে স্বস্তিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু আর্মি ম্যাচের আগে বেশ চাপে ছিল মোহামেডান শিবির। আর্মি ম্যাচে পয়েন্ট নষ্ট করলে কিংবা হারলে কোচকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছিল। অবশ্য এসব গুজবে এখন পাত্তা দিচ্ছেন না ক্লাব কর্তারা। কোচের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার আর্মি ম্যাচের আগে মোহামেডান স্পোর্টিং এর পরপর খারাপ পারফরমেন্সে বিস্তর সমালোচনা ঝড় উঠেছিল। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল কোচ বদলের গুঞ্জন। আর্মি ম্যাচের আগে কোচ হাকিমকে নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছিলেন মোহামেডান কর্তারা। আর্মি ম্যাচেও দল খারাপ পারফর্ম করলে কোচ হাকিমের ওপরে কোপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। কিন্তু আর্মিকে যেভাবে একপেশে ম্যাচে মোহামেডান হারালো, তাতে খুশির হাওয়া মোহামেডান শিবিরে। দলের কোচকে সরানোর কোনো প্রশ্নই নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা। এই রিজার্ভ টিম 1 বছর ধরে আছে, তাহলে একে কোচ করতাম কেন? যদি কোচ চেঞ্জ করারই ব্যাপার থাকে, হ্যাঁ, ওকে বোঝানো হয় যে কলকাতা মাঠটা আলাদা আছে, তুমি যেখানে করেছো আলাদা মাঠ আছে, এখানে দর্শক জয় ছাড়া কিছু বোঝে না। তুমি এখন এই বাচ্চাদেরকে বিল্ড আপ ফুটবল শেখাতে গেলে অনেক সময়ের দরকার আছে। এরা যখন এটা শেষ হয়ে যাবে, তারপরে অন্য টুর্নামেন্ট খেলবে, তখন আস্তে 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 করে সেটি। দলের কোচ হাকিমও জানাচ্ছেন যে তার ওপর কোনোদিন চাপ সৃষ্টি করেননি মোহামেডান ক্লাব কর্তারা। ক্লাব থেকে তিনি সবসময় সমর্থন পেয়েছেন বলেই দাবি মোহামেডান কোচের। Only 10 days. Honestly, in 10 days to make up a team, it's practically impossible. But again, they are very supportive to see that we have a good competitive team on the ground, and also the players, they are trying to
make sure that they adapt. Sometimes it's not easy to adapt very quickly. That's why some matches are difficult, some are easy. But again, I believe as we go into the games, like more games to come, we shall be able to find an equilibrium where we will be able to give some good performance. আগামী কয়েকটি ম্যাচের মধ্যে দলকে পুরোপুরি ছন্দে পাওয়া যাবে বলেই দাবি কোচ ও ক্লাব কর্তাদের। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। অবশেষে ঘরের মাঠে জয় ফিরল মোহামেডান স্পোর্টিং। আর্মি রেডকে 3-1 ব্যবধানে হারালো তারা। আর প্রিয় দলের জয় দেখে খুশি সাদা কালো সমর্থকরা। আগের দুটি ম্যাচে ঘরের মাঠে একটিতে ড্র, একটিতে হেরে রীতিমতো সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন সাদা কালো ফুটবলাররা। আজ খুশি মনেই বাড়ি ফিরলেন তারা। তাদের আশা এবারেও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে মোহামেডানই। অবশেষে ঘরের মাঠে জয় ফিরল মোহামেডান। আজ 3-1 গোলে তারা হারালো আর্মি রেডকে। আমার সঙ্গে রয়েছেন মোহামেডান সমর্থকরা। আজকে জিতেছে মোহামেডান। আমরা বহুত খুশি আছি, 3 গোলে মেরেছি। আর কথা নেই, আল্লাহ তাআলার মেহরবানি আছে, আগলাবার 6 গোলে জিতবে। আরো একজন কাছে যাব, আপনারা কি বলবেন? আজকে ম্যাচ দেখে খুশি তো? ভালো লাগলো আমাদের খেলা দেখে। আজকে মোহামেডান জিতে 3 গোল দিয়ে আগে ম্যাচে 6 গোল মারবে একদম। আচ্ছা, এবার কি মোহামেডান এবার কলকাতা লিগটা চ্যাম্পিয়ন হবে? যে মোহামেডান সমর্থকরা অত্যন্ত আনন্দিত আজকে 3-1 গোলে জয়ের পর, এবং তারা আশাবাদী যে এবারও কলকাতা লিগটা জিতবে মোহামেডান স্পোর্টিং। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। ভালো মানের ফুটবল খেলোয়াড় বঙ্গ সন্তানের অভাবে কি ধুঁকছে সেনাবাহিনীর ফুটবল দল? মোহামেডানের কাছে হারের পর এমন কথাই যে বললেন আর্মি রেড দলের কোচ অ্যান্টনি রমেশ। Son of soil should play that role, ruin the army team. Last time we didn't have that problem in the team. Now because of that son of soil, we have to put that 4 players from Bengal. So we don't have that much players from Bengal. That's the only reason we are losing. আর এবার দেখে নেব ফুটবলে কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। মঙ্গলবার রাতে ইউরো কাপের প্রথম সেমিফাইনাল, আর সেখানে খেলবে স্পেন এবং ফ্রান্স। চলতি ইউরো কাপে দুরন্ত ছন্দে রয়েছে স্পেন, একটি ম্যাচও হারেনি তারা। আর অন্যদিকে এমবাপের খারাপ ফর্ম কিছুটা চিন্তায় রাখছে ফ্রান্সকে। ইউরোকাপে মঙ্গলবার সুপারহিট লড়াই, মুখোমুখি ফুটবল বিশ্বের 2 হেভিওয়েট ফ্রান্স এবং স্পেন। ভারতীয় সময় রাত 12:30টায় হবে সেমিফাইনালের এই হাই প্রোফাইল ম্যাচ। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকে হারিয়ে শেষ 4-এ উঠেছেন স্প্যানিশরা। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। শক্তির বিচারে 2 দলই প্রায় সমান। এখনো পর্যন্ত স্পেন ও ফ্রান্স একে অপরের বিরুদ্ধে 36টি ম্যাচ খেলেছে। স্পেন জিতেছে 16 বার এবং ফ্রান্স জিতেছে 13 বার। বাকি 7টি ম্যাচ ড্র হয়েছে। চলতি ইউরোকাপে স্পেনই একমাত্র দল যারা এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি। অন্যদিকে ফ্রান্স দলের প্রধান তারকা এমবাপে একেবারেই ছন্দে নেই। ইউরোকাপে একটা মাত্র গোল করেছেন তিনি, তাও আবার পেনাল্টি থেকে। এমবাপে বোতলবন্দি হওয়ায় ফ্রান্সকেও সেরকম ভয়ঙ্কর লাগছে না। চলতি ইউরোকাপে স্পেনকে হারাতে বেশ বেগ পেতে হবে ফ্রান্সকে। তাই জমজমাট ইউরোকাপ সেমিফাইনাল দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অন্যদিকে আবার বুধবার ভোরে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল, আর্জেন্টিনা কানাডা দ্বৈরথ। এই প্রথম কোপায় খেলতে নেমে সেমিফাইনালে উঠেছে কানাডা। শেষ 4 লড়াইয়ে আর্জেন্টিনাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কানাডা দল। অন্যদিকে গ্রুপ ম্যাচে কানাডাকে হারালেও সেমিতে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ। ভারতীয় সময় বুধবার ভোর 5:30টায় হবে সেমিফাইনালের এই হেভি ওয়েট ডুয়েল। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে শেষ 4-এ উঠেছেন লিওনেল মেসিরা। অন্যদিকে ভেনেজুয়েলাকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে কানাডা। সেমিফাইনালের আগে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি ফিট। চোট সারিয়ে ফিরছেন অ্যাঞ্জেল দি মারিয়াও। তাই সেমিফাইনালে শুরু থেকেই খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়াকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কানাডাকে 2-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। শেষ 4-এ ফের একই প্রতিপক্ষ। যদিও আর্জেন্টিনার কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারার পর থেকে একটি ম্যাচও হারেনি কানাডা। পেরু ও ভেনেজুয়েলাকে হারিয়েছে, ড্র করেছে চিলির সঙ্গে। আর্জেন্টিনার তুলনায় দুর্বল দল হলেও সেমিফাইনালে অঘটন ঘটাতে প্রস্তুত কানাডা। অন্যদিকে সেমিফাইনালে জিতে পরপর 2টি
কোপা জয়ের দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চান মেসিরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর চলতি কোপা আমেরিকার মধ্যে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য সুখবর, 2026 সালে ফুটবল বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পর মনে করা হচ্ছিল যে মেসিকে বোধহয় আর বিশ্বকাপে খেলতে দেখা যাবে না, কিন্তু ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়েছেন যে 2026-এ আমেরিকার বিশ্বকাপে খেলবেন তিনি। বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, 2026 ওয়ার্ল্ড কাপেও খেলছেন মেসি, ঠিক কি জানাচ্ছেন তিনি ঘনিষ্ঠ মহলে? শুভদীপ, অত্যন্ত বড় সুখবর সমস্ত আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জন্য এবং বলা যেতে পারে সমস্ত ফুটবল প্রেমীদের জন্য। কারণ 2022 বিশ্বকাপ জেতার পর সকলেই ধরে নিয়েছিলেন যে এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়ে গেল। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মেসির ঘনিষ্ঠ মহল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বা অন্যান্য যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে 2026 বিশ্বকাপও কিন্তু খেলতে চলেছেন লিওনেল মেসি, যেটা কিন্তু অনেকেই এক্সপেক্ট করেননি। সুতরাং এটা একটা বড় ব্রেকিং নিউজ বলা যেতে পারে শুভদীপ। এবং মেসি এই মুহূর্তে আমরা জানি ইন্টার মায়ামির হয়ে খেলছেন, আমেরিকাতেই খেলছেন এবং 26-এর বিশ্বকাপও কিন্তু আমেরিকাতেই হতে চলেছে। মেসি যেটা করবেন, অনেকগুলো ম্যাচ বেছে বেছে খেলবেন, সব ম্যাচ খেলবেন না, নিজেকে তৈরি রাখবেন, ফিট রাখবেন 26 বিশ্বকাপের জন্য এবং শেষ আরো একবার বিশ্বকাপের ময়দানে যদি সবকিছু ঠিক থাকে শুভদীপ, বিশ্বকাপের ময়দানে আরো একবার দেখা যেতে চলেছে লিওনেল মেসিকে। ধন্যবাদ অর্কদীপ্ত। এবার দেখব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। অবশেষে গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত করল বিসিসিআই। কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর বেশ কিছুদিন ধরে ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনারও সেই দায়িত্ব নিতে, অর্থাৎ ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। অবশেষে মঙ্গলবার সরকারিভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড় জমানার অবসান, ভারতীয় দলের কোচের কুর্সিতে গৌতম গম্ভীর। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে প্রাক্তন এই ভারতীয় ব্যাটার রোহিত কোহলিদের কোচ হতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরই কোচ হিসাবে পছন্দ বোর্ড সচিব জয় শাহের। প্রত্যাশা মতোই এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন কোচের ঘোষণা করলেন বোর্ড সচিব। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীরকে স্বাগত। আধুনিক ক্রিকেটের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন গৌতম। নিজের ক্যারিয়ারে বহু ভূমিকা পালন করেছেন তিনি, তাই আমি নিশ্চিত গৌতমের হাত ধরে ভারতীয় ক্রিকেট সাফল্যের শিখরে পৌঁছবে। ভারতীয় ক্রিকেটের জন্য তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ক্রিকেট নিয়ে তার অভিজ্ঞতার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গৌতমের নতুন পথ চলার জন্য বিসিসিআই তাকে সব রকম সাহায্য করবে। নতুন দায়িত্ব পেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন গৌতম গম্ভীরও। তিনি জানিয়েছেন, ভারত আমার পরিচয়, আর এটা আমার সৌভাগ্য যে আমি দেশের সেবা করতে পারছি। অন্য ভূমিকায় ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়ে আমি গর্বিত। তবে আগে যে লক্ষ্য ছিল আজও তাই রয়েছে, তা হলো প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। কারণ আপামর ভারতবাসীর স্বপ্ন আমাদের কাঁধে। ভারতীয় কোচের পদে নিযুক্ত হওয়ার পরে গম্ভীরের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ দেশে বিদেশে একাধিক সিরিজ। সেখানে গম্ভীরের ছেলেরা ভারতের বিজয় পতাকা ওড়াতে পারবে কিনা তা উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার তৃতীয় টি20 ম্যাচে ফের একবার জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামছেন শুভমান গিলরা। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। বোলিং, ব্যাটিং সব বিভাগেই প্রতিপক্ষ থেকে অনেকটাই এগিয়ে ভারত। শুভমান গিল, অভিষেক শর্মারা ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। তাই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে গোটা ভারতীয় দল। ম্যাচের আগের দিন তাই অনুশীলনে না নেমে হারারেতে ওয়াইল্ড লাইফ সাফারিতে বেরিয়ে গেলেন রিঙ্কু সিংরা। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাদের পরিবারও। আর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। প্যারিস অলিম্পিকে বাংলার সৌরভ চক্রবর্তী। অলিম্পিকে ভারতীয় টেবিল টেনিসের কোচ সৌরভ। মনিকা বাত্রা, শরৎ কমল সহ একাধিক সুপারস্টার রয়েছেন এই ভারতীয় দলে। চীনকে নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও দলের পদক জয়ের ব্যাপারে আশাবাদী কোচ সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার ভারতীয় দল উড়ে যাচ্ছে জার্মানিতে, সেখান থেকে প্যারিস। ভারতীয় দলের রিজার্ভে রয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়। তাকে বাদ দিলে এবারের প্যারিসে ভারতীয় দলের একমাত্র বাংলার মুখ সৌরভ।
26 তারিখ থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক এবং এই প্যারিস অলিম্পিকে ভারতের টেবিল টেনিস টিমের দিকে আলাদা একটা নজর থাকছেই, কারণ এই টেবিল টেনিস টিমের কোচ হিসেবে যাচ্ছেন আমাদেরই বাংলার অতি প্রিয় সৌরভ চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন সৌরভ চক্রবর্তী, কথা বলবো সরাসরি তার সঙ্গে। সৌরভদা, বাংলার আপনি একমাত্র প্রতিনিধি টেবিল টেনিস টিমে এবং কোচ হয়ে যাচ্ছেন, অনেক প্রত্যাশা রয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই, মানে দুটো টিমই দুর্দান্ত ফর্মে আছে এবং আমরা রিসেন্টলি চায়নার সাথেও খুব ক্লোজ ম্যাচ হেরেছি, যেটা অলরেডি আপনারা দেখেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, এবং ছেলেরাও খুব ভালো ফর্মে আছে। তো ভীষণ বড় প্রত্যাশা এবং আমরা পদক জয়ের আশায় রয়েছি। যে প্রশ্নটা করতে হয় যে ঐহিকাও রয়েছে আপনাদের স্কোয়াডে, হয়তো রিজার্ভ প্যাডলার হিসেবে রয়েছে এবার, আর শরৎ কামাল রয়েছে, ছেলেদের টিম মানিকা বাত্রা রয়েছেন, টিম কেমন আপনার চোখে? হ্যাঁ, টিমটা দারুণ। মানে মানিকা এখন টপ 30-র মধ্যে আছে, যেটা ওয়ার্ল্ডের টপ 30। শ্রীজা আছে টপ 30-র মধ্যে, টপ 25 আছে। মানিকা অলমোস্ট সেম, দুজন 1-2 র্যাঙ্কিংয়ের ডিফারেন্স। অর্চনা আছে, ইয়াং প্যাডলার, ভীষণ ভালো। ওহিকা রিজার্ভে আছে। তো এটা মেয়েদের টিমটা ভীষণ এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারা ওয়ার্ল্ডের টপ প্লেয়ার্সদের হারিয়েছে। ছেলেদের মধ্যে শরৎ কামাল রয়েছে, যে আমার বন্ধু, আমার সাথে খেলেছে একসাথে আমরা, এবং শরতের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এই নিয়ে 5 বার অলিম্পিক খেলবে এবং ফ্ল্যাগ বিয়ারার, বুঝতেই পাচ্ছেন। সাথে হরমিত রয়েছে, হরমিতও এক্সপিরিয়েন্স। ইয়াং মানব ঠাক্কর রয়েছে, যে খুব ভালো খেলেছে। রিসেন্টলি আমি পরশুদিন ফিরেছি ব্যাংকক থেকে, ওখানেও খুব ভালো খেলেছে। তিউনিসে খুব ভালো খেলেছে। আর রিজার্ভ রয়েছে জি সাতিয়ান, যে অলরেডি আগের অলিম্পিক্স খেলেছে এবং ওরা মিক্সড ডাবলসেও খুব ভালো খেলছিল এতদিন, আনফর্চুনেটলি কোয়ালিফাই হয়নি। তো এটা একটা কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্সড প্লাস ইউথ একটা টিম, যেটার মধ্যে পুরো দমে একটা এনার্জি রয়েছে টু ডু গ্রেট ফর দ্য কান্ট্রি। প্লেয়িং মেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য সৌরভদা। আমরা কথা বললাম আসন্ন অলিম্পিকে ভারতের টেবিল টেনিস দলের কোচ সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন বেশ কিছু শক্ত প্রতিপক্ষ অবশ্যই রয়েছেন, তবে ভয় পাওয়ার বিষয়টা একেবারেই নেই, বরং পদক জয়ের ব্যাপারে তিনি রীতিমতো আশাবাদী। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর এবার খেলা কিছু টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। আইসিসি নজরে সেরা জসপ্রীত বুমরা এবং স্মৃতি মান্ধানা। জুন মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দুজনে। বিশ্রাম বিরাট, রোহিত, বুমরাদের জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে শ্রীলঙ্কা যাচ্ছেন না তারা। ঘরে বাইরে একাধিক সিরিজের জন্য তরতাজা বিরাটদের পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বোর্ডের। বিশ্বকাপ জয়ী মোহাম্মদ সিরাজকে চাকরি ও আবাসনের জমি উপহার দিল তেলেঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘোষণা করেছেন এই উপহার। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।